আমরা জনমিতির একটা সুবিধাজনক অবস্থায় থাকলেও সেখান থেকে কিন্তু আমরা এই তরুণ জনগোষ্ঠীকে আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারছি না। মানসম্মত ট্রেনিং, যে ট্রেনিংগুলো আসলে অ্যাক্রেডিটেশনটা সব জায়গাতে থাকবে, তো আমাদের প্রাণকেন্দ্রটা এখন হওয়া উচিত কিন্তু ক্ষুদ্র, অতি ক্ষুদ্র যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে কেন্দ্র করে। কিছুটা দক্ষতা যদি আমাদের দেশ থেকে আমরা তৈরি করে দিতে পারি, তাহলে তারা বাইরের বাজারে একটা সম্মানজনক অবস্থানে কাজ করতে পারে। মূল বিষয়টা হচ্ছে যে প্রবৃদ্ধির কথায় যখন আমরা আলোচনা করি, সেখানে আমাদের একটু জিনিস মনে রাখতে হবে যে প্রবৃদ্ধির সংখ্যাটা চেয়ে গুণগত মানটা গুরুত্বপূর্ণ। সংখ্যার অবশ্যই গুরুত্ব রয়েছে, কিন্তু গুণগত মানের দিক থেকে অর্থাৎ প্রবৃদ্ধির সুফলটা সাধারণ মানুষ পাচ্ছে কিনা, এবং সাধারণ মানুষ পাবার একটি উপায় হচ্ছে কর্মসংস্থানের মাধ্যমে। মোটামুটিভাবে একটা সার্বিক কিছুটা একটা সংকোচনমূলক নীতি আমরা দেখছি, সেটা আমরা মুদ্রানীতি বলি কিংবা আমরা রাজস্ব নীতি বলি। তো সংকোচনমূলক নীতিগুলো যখন থাকে, এবং সেটা যৌক্তিক কারণেই মূল্যস্ফীতিটাকে নাগালে আনার জন্য, এবং সেটি যখন থাকে তখন কিন্তু সেটা প্রবৃদ্ধির ক্ষেত্রে কিন্তু ফোকাসটার বদলে ফোকাসটা চলে যাচ্ছে হচ্ছে মূল্যস্ফীতিটাকে বেশি গুরুত্ব দেওয়ার বিষয়টা। এবং সেটি কিন্তু তার মানে আমরা আসলে প্রবৃদ্ধির ক্ষেত্রে যে খুব উচ্চ প্রবৃদ্ধি আমরা আশা করতে পারি তা হয়তো না। এবং সেই একই প্রেক্ষিতে মুদ্রানীতি এবং রাজস্ব নীতি, বিশেষ করে মুদ্রানীতির দিক থেকে বলবো যে সেগুলো প্রেক্ষিতে যে ধরনের পরিস্থিতি, সেই দিক থেকে আসলে পুরো বিষয়টা অনেকটা, আমি যদি কর্মসংস্থানের দিক থেকে বিবেচনা করি, তাহলে শিল্পায়ন, কর্মসংস্থান, বৃহৎ শিল্পে বিনিয়োগ এবং এর মাধ্যমে বৃহৎ শিল্প কেন্দ্রিক যে প্রবৃদ্ধি, সেই জায়গাটা মূলত আমাদের বর্তমানে যে নীতিগুলো আছে সেই দিকটাকে বিবেচনা করে নয়। আমাদের মোটা দাগে যদি আমরা বলি, সেটা হচ্ছে যে কর্মসংস্থানের দিক থেকে, সার্বিক দিক থেকে আমাদের যদি বৃহৎ শিল্পের মাধ্যমে কর্মসংস্থান, বড় ধরনের বিনিয়োগ, অবশ্যই আমাদের একটা চেষ্টা থাকবে, কিন্তু সেদিক থেকে আমরা খুব যে একটা বড় পরিবর্তন খুব দ্রুত সময় আসবে, সেটা কিন্তু আমার মনে হয় খুব যৌক্তিক না সার্বিক প্রেক্ষাপট বিবেচনা করে। এই পুরো প্রক্রিয়া আসলে সংকোচনমূলক নীতি তো খুব দীর্ঘ সময় আমরা চিন্তা করতে পারি না, কারণ একটা পর্যায়ে যে আমাদেরকে আসলে জব ক্রিয়েশনের দিকে আমাদের গুরুত্বটা একেবারে প্রাইম ফোকাস আমাদের দিতে হবে, বিশেষ করে বাংলাদেশের মতো দেশে। কিন্তু এর পাশাপাশি এটাও ঠিক, মূল্যস্ফীতিটাকে কোনোভাবেই আসলে আমাদের পুরো নীতি সহায়তা বা পুরো এরিয়ার মধ্যে থেকে বাইরে নিয়ে যাওয়া যাবে না। আমাদের অন্য যে বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট আছে, যেটা বাজার ব্যবস্থাপনা হতে পারে বা অন্য বিষয় যেগুলো রয়েছে, সেটা হচ্ছে যে পুরো মার্কেটের ক্ষেত্রে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের যে জায়গাগুলো, এই জায়গাগুলোতে কাজ করবার মাধ্যমে এই জায়গাগুলোতে যে সমস্যাগুলো রয়েছে সেগুলোকে সঠিকভাবে যদি ডিল করা যায়, তাহলে একটা পর্যায়ে মূল্যস্ফীতিটাকে আমরা নাগালের মধ্যে আনতে পারবো। মূল্যস্ফীতিটাকে নাগালের মধ্যে আনতে পারলেই তখন কিন্তু আমাদের প্রবৃদ্ধি এবং সেই প্রবৃদ্ধির মাধ্যমে কর্মসংস্থান, সেদিকে আগানোটা সহজ হবে। আমরা জানি যে আমার যে তরুণ জনগোষ্ঠী, সেখানে আমরা একটা জনমিতিক একটা সুবিধার অবস্থায় রয়েছে, কিন্তু একটি বিষয় হচ্ছে যে জনমিতির এই সুবিধাজনক অবস্থান যে আমাদের অনেক দিনের জন্য রয়েছে তা না। আমরা কিন্তু এটার বলা যেতে পারে শেষ পর্যায়ের কাছাকাছি চলে এসছি বা মাঝামাঝি পর্যায়ে আসছি। এর পাশাপাশি এই জায়গাটাতে যেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে জনমিতির সুফলটা যদি আমরা পেতে চাই, তাহলে আমাদের যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তরুণ জনগোষ্ঠীকে আমাদের কাজে লাগাতে হবে। এখন সেই জায়গাটা দিয়ে আমরা যখন দেখি, তখন আমাদের একটা খুব টার্ম খুব কমনলি ব্যবহার করা হয়, সেটা হচ্ছে নিট, অর্থাৎ তরুণদের মধ্যে যারা নট ইন এমপ্লয়মেন্ট, নট ইন এডুকেশন অ্যান্ড নট ইন ট্রেনিং। এবং দেখা গেছে যে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে এবং বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রেও এই হারটা কিন্তু অনেক বেশি। তার অর্থ হচ্ছে যে আমরা জনমিতির একটা সুবিধাজনক অবস্থায় থাকলেও সেখান থেকে কিন্তু আমরা এই তরুণ জনগোষ্ঠীকে আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারছি না। তো এখন এখানে কয়েকটা বিষয় আছে, সেটার মধ্যে একটা বিষয় হচ্ছে যে এখানে কিন্তু আমাদের তরুণ এবং তরুণীদের মধ্যে আমাদের একটা ফারাক আছে। হ্যাঁ, সুতরাং তরুণী যারা রয়েছে
তাদের ক্ষেত্রে তরুণ জনগোষ্ঠীর মধ্যে তাদের ক্ষেত্রে কিন্তু একটা বিষয় রয়েছে যে সেখানে আমরা এই নিচের হারটা বেশি দেখছি। হ্যাঁ, এবং সেখানে তাহলে আমাদের নারীদের ক্ষেত্রে আমাদের উচ্চশিক্ষা এবং তাদের শ্রমবাজারের ক্ষেত্রে তাদের সহজগম্যতাটাকে আমাদের নিশ্চিত করার জন্য যে ধরনের নীতি সহায়তার দরকার আছে, এবং এখানে আমি বিশেষভাবে আবার গুরুত্ব দিব যে সেখানে ক্ষুদ্র ব্যবসা যেগুলো আছে, বিশেষ করে আমাদের গ্রামগুলোতে গ্রাম কেন্দ্রিক আমাদের যে বিভিন্ন ক্ষুদ্র ব্যবসা, সেই জায়গাটাতে উদ্যোক্তা যারা আছেন তাদেরকে নীতি সহায়তার বিষয়টা রয়েছে। এবং এর পাশাপাশি আমাদের কর্মসংস্থানের ক্ষেত্রে এক ধরনের বিভিন্ন ধরনের পলিসি এবং স্ট্র্যাটেজি যেটা জেন্ডার সেন্সিটিভ, এবং সেখানে নিরাপদ আবাসন এবং নিরাপদ যোগাযোগ ব্যবস্থা, এই ধরনের অনেক কিছু, এটা উচ্চশিক্ষা এবং কর্মসংস্থানের জায়গা, এই জায়গাগুলোতে জোর দেওয়াটা জরুরি। কিন্তু সার্বিকভাবে যদি আমি বলি, এটা হচ্ছে জেন্ডার পয়েন্ট অফ ভিউ। আর যদি সার্বিকভাবে আমরা বলি, তাহলে সার্বিকভাবে আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা কিন্তু জনমিতি সুবিধাটা তখন নিতে পারবো, বা নিটের বিষয়টাও এখানে সংশ্লিষ্ট, সেটা হচ্ছে যে এখানে আমাদের তাদেরকে, সেই তরুণদেরকে আমরা বিভিন্ন দক্ষতায় অর্থাৎ শিক্ষা স্বাস্থ্যের মাধ্যমে তাদেরকে এক ধরনের সুবিধাজনক অবস্থানে যদি আমরা নিতে পারি, এবং তারপরে তাদেরকে জন্য যদি আমরা সঠিক কাজের ব্যবস্থা করতে পারি, তাহলেই কিন্তু আমরা এই জনমিতি সুবিধাটা নিতে পারবো। দেখা যাচ্ছে যে অনেকে হয়তো আগ্রহ হারাচ্ছে। এর পাশাপাশি সেটা হচ্ছে যে সে হয়তো শিক্ষায় গেলেও তারপরে দেখা যাচ্ছে যে আমরা অনেক সময় ঝরে পড়া যে বিষয়টা শুনি, বা পরবর্তী ধাপে যাওয়ার যে বিষয়টা আমরা শুনি, তখন আমরা দেখছি যে তারা হয়তো তাদের যে সেই স্কিলটার সাথে উপযুক্ত কাজটা পাচ্ছে না। তো এই জায়গাটাতে আসলে আমরা অনেক দিন ধরে একাডেমি ইন্ডাস্ট্রি লিঙ্কেজের কথাটা বলে আসছি, কিন্তু এখানে আসলে যদি সেভাবে বলি যে তাহলে আমরা খুব বড় ধরনের কোনো নীতিগত পরিবর্তন বা কোনো রিসোর্স অ্যালোকেশন সেরকম কিন্তু আমরা দেখি না। হ্যাঁ, ওই জায়গাটাকে একটা ফোকাস করা, এর পাশাপাশি অর্থাৎ আমাদের শিক্ষার ব্যবস্থাটাকে পরিবর্তন, এবং শিক্ষা ব্যবস্থার পরিবর্তনটা এমনভাবে যে সেখানে একটা কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেওয়ার, এই জায়গাটা যেমন একটা বিষয়। আমাদের এটাও কিন্তু দেখার বিষয় হচ্ছে যে আমাদের যারা তরুণরা রয়েছে, তরুণদের মধ্যে যে এক ধরনের, আমরা তরুণ বলবো না, আমাদের পুরো সমাজ ব্যবস্থাটার মধ্যেই আমাদের কারিগরি শিক্ষার ক্ষেত্রে এক ধরনের কিন্তু স্টিগমা কাজ করে। হ্যাঁ, তো এই স্টিগমাটাকে কিন্তু দূর করা দরকার। অর্থাৎ সবাইকে যে উচ্চশিক্ষিত হতে হবে, একেবারে মাস্টার্স ডিগ্রি করতে হবে এমন কোনো কথা নাই, কিন্তু আমরা যদি এই কারিগরি শিক্ষায় কিন্তু আমাদের অনেক কিন্তু কাজের সুযোগ রয়েছে। এই জায়গাটাতে যদি সামাজিকভাবে যারা মেধাবী ছাত্রী রয়েছেন তারা যদি এই জায়গাটাতে আসতে পারে, এবং সেই জায়গাটাতে ট্রেনিংটা গুরুত্বপূর্ণ। আমাদের এখন বর্তমানে আমরা জানি যে ফ্রিল্যান্সিং বা তরুণদের ক্ষেত্রে একটা খুব আগ্রহের জায়গা তৈরি হয়েছে, অনেকেই কিন্তু প্রযুক্তিতে আগ্রহী হয়েছে। সুতরাং সেই জায়গাটাতে আমি বলবো যে প্রযুক্তিগত দিক প্লাস এর পাশাপাশি যে উদ্যোক্তা হওয়ার ব্যাপারে অনেকের কিন্তু অনেক উদ্ভাবনী চিন্তা রয়েছে, সেই জায়গায় তাদের জন্য আসলে আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন নীতি সহায়তার থেকে শুরু করে, বিশেষ করে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে তাদের আসলে আমরা ক্যাপিটাল দেওয়ার যে ব্যাপারটা, সেই জায়গাগুলোতে আমরা বলবো যে একটা বড় ধরনের একটা উদ্যোগ বা বড় ধরনের একটা এমফাসিস থাকাটা খুব জরুরি। নীতি সহায়তার বিষয়টা আমরা যদি আমাদের বাজেটকে চিন্তা করি, যদিও বাজেট আসলে মূলত সম্পদের এক ধরনের কিভাবে অ্যালোকেশন করা হবে সেই বিষয়টা আলোচিত হয়, তারপর আমরা জানি বাজেটে অনেক নীতি নির্দেশনা থাকে, এবং সেই জায়গাগুলোকে ক্ষেত্রে যদি আমরা বিবেচনা করি যে আমাদের আসলে গুরুত্বপূর্ণ ফোকাসটা হওয়া উচিত, আমাদের প্রাণ কেন্দ্রটা এখন হওয়া উচিত কিন্তু অতি ক্ষুদ্র যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে কেন্দ্র করে। সেগুলো একদিকে যেমন আমাদের দারিদ্রতা দূরীকরণ, গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করা, এই জায়গাগুলোতে যেমন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, এর পাশাপাশি আমরা তরুণ জনগোষ্ঠীর যে কর্মসংস্থান, সেই কর্মসংস্থানের ব্যবস্থাটাও আমরা করতে পারি। কৃষিভিত্তিক শিল্পায়ন, কারণ আমরা যদি চিন্তা করি এখন অনেক তরুণরাই রয়েছেন তারা আসলে একেবারে মূলধারা যে কৃষিকাজ, সেই কাজের
চাইতে তারা আধুনিক কিছু করার ব্যাপারে তাদের আগ্রহ তৈরি হয়েছে। সেই জায়গাটাতে তাদেরকে কেন্দ্র করে আমরা যদি কৃষিভিত্তিক শিল্পায়নের দিকটা এবং বিভিন্ন জোনগুলোতে আমরা যদি চিন্তা করতে পারি এবং বাজেট সহায়তাটা যদি সেরকম হতে পারে যে কৃষিভিত্তিক শিল্পায়নের কয়েকটি জায়গা আমরা তৈরি করব এবং সেই জায়গায় কর্মসংস্থানটা তৈরি হবে, সেটা কিন্তু আমাদের গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করার পাশাপাশি ওই অঞ্চলের তরুণদেরকে কর্মসংস্থান, যারা উচ্চ শিক্ষায় হয়তো শিক্ষিত নয় কিন্তু তাদের কর্মসংস্থানের জন্য একটা উদ্ভাবনী একটা কাজ করতে হতে পারে। যে খাতগুলোতে আসলে বড় ধরনের সম্ভাবনা আছে সেখানে বাজেটারি অ্যালোকেশন এবং সেই জায়গাগুলোতে নীতি সহায়তা দেওয়ার ব্যাপারে ওই জায়গাগুলোতে কর্মসংস্থান তৈরি এবং আরও বেশি আকর্ষণীয় করার ব্যবস্থা করা। এবং অনেকেই কিন্তু উদ্যোক্তারা বলেছেন যে তারা যে কাজ করছেন তারা সে নিজের উদ্যোগে করছেন। এখান থেকে দেখা যাচ্ছে যে তারা যে সরকারি যে সহায়তাগুলো সেটা কিংবা বিসিকের কাছ থেকে সহায়তা, সেই জায়গাগুলো তারা অনেক সময় দেখা যাচ্ছে তারা পাচ্ছেন না বা অনেক সময় সেই তথ্যটাও তার কাছে আসছে না। উদ্যোক্তা হওয়ার বিষয়টা যখন আমরা বলি তখন এক ধরনের চিন্তা কাজ করে যে আসলে কোথায় যাব, কি করব বা কোন ধরনের কাজ করব। তো ওই জায়গাগুলোতে আমাদের আসলে বিভিন্ন ইউনিয়ন পরিষদগুলোতে যদি তথ্য কেন্দ্রগুলো থাকে এবং তথ্য কেন্দ্রগুলোতে খুব সহজভাবে যদি কিছু সহায়তা করা যায় এবং নারীদের জন্য যদি আলাদা ডেস্ক থাকে, তাহলে দেখা যায় কি এই তথ্য প্রাপ্তিটা সহজ হয়। বিনিয়োগের ক্ষেত্রে আমরা যদি বিদেশি বিনিয়োগ বা দেশি বিনিয়োগ যেটাই হোক না কেন, সেই জায়গাতে আমাদের শ্রম একটা কর্মসংস্থান তৈরির যে ব্যাপারটা রয়েছে, সেই কর্মসংস্থান তৈরির জন্য আমাদের যদি বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করতে হয় বা দেশীয় উদ্যোক্তাদেরও আকৃষ্ট করতে হয়, কিছু কিছু জায়গা রয়েছে যেমন যে পোর্টগুলো, হ্যাঁ, সেগুলোকে কেন্দ্র করে কাজ করা দরকার আছে এবং সেগুলোকে আমাদের এমফাসিস দেওয়া দরকার আছে। কারণ এই জায়গাগুলোতে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের জটিলতার কারণে অনেক সময় চলে যায় এবং সেটা কিন্তু দেখা যায় যে বিভিন্ন ধরনের শিল্পায়নের প্রক্রিয়াটা ব্যাহত করে এবং বিদেশি উদ্যোক্তা যারা আছে তাদেরকে অনুৎসাহিত করে। এবং এই জায়গাগুলোতে আমরা জানি যে আমাদের ব্যবসার যে খরচ, সেই ব্যবসার খরচের ক্ষেত্রে আমাদের অনেক বড় পরিবর্তন হওয়া দরকার। এখানে একটা হচ্ছে অবকাঠামোগত জায়গা আর আরেকটা হচ্ছে আমাদের আমলাতান্ত্রিক বিষয়গুলো। এই দুটো জায়গায় আমরা কিভাবে আরও ভালোভাবে কাজ করতে পারবো এবং সেই জায়গাগুলোতে আমাদের যদি বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে আমরা যদি একদম ডেডিকেটেড কিছু কিছু জায়গার কথা, জোনের কথা চিন্তা করে আমরা যদি চিন্তা করি যে ওই জায়গাগুলোতে আমরা কর্মসংস্থান তৈরি করব, ওই জায়গাগুলোকে শ্রম নির্ভর করব এবং সেই জায়গাগুলোর জন্য আমাদের একেবারে ডেডিকেটেড সার্ভিস থাকবে এবং সেই জায়গাগুলোতে উদ্যোক্তা হওয়া দরকার। বড় বড় মেগা প্রকল্প না, কিন্তু ওই জায়গাগুলোকে কেন্দ্র করে এক ধরনের কাজ তৈরির, কর্মসংস্থান তৈরির একটা জায়গা। আর এটার পাশাপাশি আরও কিছু জিনিস যেগুলো দেখার দরকার আছে সেটা হচ্ছে যে আমরা আমাদের বিদেশের শ্রমবাজারের কথা বললাম, সেই বিদেশের শ্রমবাজারের জন্য আমাদের কিন্তু যারা রেসিপিয়েন্ট এন্ডে যারা রয়েছেন ওই জায়গাগুলোতে আসলে আরও বেশি সাপোর্টটা, আরও বেশি সহযোগিতাটা কিভাবে পাওয়া যায় সেই জায়গাগুলোতেও দেখার দরকার আছে। দেশের বাইরের যে শ্রমবাজার আছে এবং সেই জায়গাটাতে আমি একটা জিনিস একটু বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা কিন্তু আমাদের দেখেছি যে আমাদের প্রবাসীদের শ্রমের উপর যে আমরা দাঁড়িয়ে আছি, সেই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে কেন্দ্র করে আমরা কিন্তু খুব বেশি উদ্যোগ, বাজেটের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি সেখানে রিসোর্স অ্যালোকেশন এই জায়গাগুলোতে আমরা কিন্তু খুব একটা আগ্রহের কেন্দ্রবিন্দু হিসেবে আমরা দেখি না। হ্যাঁ, ওই জায়গাটাতে আমাদের আসলে দেখার দরকার আছে যে ওই মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট যারা কাজ করছেন প্রবাসীদের উন্নয়নের জন্য, তাদের ক্ষেত্রে সম্পদের ক্ষেত্রে একটা রিসোর্স অ্যালোকেশন বাড়ানো এবং সেই জায়গাগুলোতে নীতি সহায়তাগুলো দেওয়া। কারণ এখানে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে কিছু কিছু জায়গা আছে যেগুলো নীতি সহায়তা, কিন্তু নীতি সহায়তার জন্য কিন্তু আবার অ্যালোকেশনটাও দরকার আছে। তার কারণ হচ্ছে আপনি ট্রেনিং দিবেন এবং সেই ট্রেনিংটাকে আমি একটা মানসম্মত ট্রেনিং দেওয়ার কথা যদি আমি বলি, এই জায়গাটা আমার মনে ভীষণ জরুরি যে মানসম্মত ট্রেনিং, যে ট্রেনিংগুলো আসলে অ্যাক্রেডিটেশনটা সব জায়গাতে থাকবে, তাহলে সেই ট্রেনিংটার মাধ্যমে কিন্তু যারা প্রবাসীরা রয়েছেন, যারা যাবেন, প্রবাসী যাবেন যারা, তাদেরকে ফ্যাসিলিটেট করা এবং এর পাশাপাশি
তাদের যাবার ক্ষেত্রে যে বিভিন্ন জটিলতাগুলো রয়েছে সেখানে সেবার মানটা বাড়ানো, এবং সেখানে যদি আমাদের রিসোর্সটা বেশি অ্যালোকেশন করা যায়, রিসোর্স অ্যালোকেশন হয়তো ভীষণ বড় রিসোর্স অ্যালোকেশন না, কিন্তু ছোট ছোট লেভেলে এই কাজগুলো করার মাধ্যমে এই মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট যারা প্রবাসীদের নিয়ে কাজ করছেন ওই জায়গাটাতে কিন্তু এমফাসিসটা বাড়ানো ভীষণ জরুরি হয়ে দাঁড়িয়েছে। আমরা যদি বাইরের শ্রমবাজারের কথা চিন্তা করি তাহলে যেমন জাপান, যেটাকে একটা এইজিং সোসাইটি, তো এখানে কিন্তু দরকার রয়েছে কেয়ার ওয়ার্কারদের, এবং সেখানে আমরা কিন্তু একটা সম্মানজনক কাজ করবার কিন্তু একটা ক্ষেত্র ওই জায়গাটাতে, এবং ওই জায়গাটা জন্য আমাদের কিন্তু কিছু ভাষাগত ট্রেনিং হতে পারে, কিছু প্রশিক্ষণ হতে পারে, যেগুলো বেসিক কিছু স্বাস্থ্য, কিছু ধরনের চিকিৎসা সংক্রান্ত কিছু একেবারে প্রাথমিক কিছু প্রশিক্ষণ, সেগুলোর মাধ্যমে কিন্তু আমাদের তরুণ তরুণীদেরকে তৈরি করা যেতে পারে, যারা আসলে ওই ধরনের দেশগুলোতে তারা কিন্তু একটা সম্মানজনক একটা কাজ করতে হবে। এবং আমি বলবো যে আমাদের আসলে একটা এই বাইরের মার্কেটটাকে চিন্তা করে আমাদের সেমি স্কিল্ড যারা রয়েছে, সেমি স্কিল জায়গাটাতে আমাদের একটা এমফাসিস দেওয়া দরকার। অর্থাৎ কিছুটা দক্ষতা যদি আমাদের দেশ থেকে আমরা তৈরি করে দিতে পারি তাহলে তারা বাইরের বাজারে একটা সম্মানজনক অবস্থানে কাজ করতে পারবে, এবং ওই কেয়ার ইকোনমির জায়গাটাতে কিন্তু আমাদের দেশের মতো দেশেও কিন্তু তৈরি হচ্ছে, হ্যাঁ। এবং ওই জায়গাগুলোকে কেন্দ্র করে, অর্থাৎ আমাদের শ্রমের কথা যদি আমরা চিন্তা করি, আমাদের সেবা খাত যেটা রয়েছে সেই সেবা খাতে কিন্তু অনেক সম্ভাবনার জায়গা রয়েছে। বাজেটকে কেন্দ্র করে একটু বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে বিভিন্ন সময় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানকে যখন বিভিন্ন ধরনের প্রণোদনা দেওয়া হয়, সেই প্রণোদনা দেওয়ার ক্ষেত্রে যদি শ্রমিকের অধিকারটাকে প্রাসঙ্গিক করে তোলা যায়, অর্থাৎ সেখানে যদি কিছু বিষয় যেমন শ্রমিকের ক্ষেত্রে রেশন, নারী শ্রমিকদের ক্ষেত্রে মাতৃকালীন ছুটির বিষয়টা, বিভিন্ন ধরনের ভাতা, বা শ্রমিকদের যারা সন্তান রয়েছে তাদের পড়াশোনার বিষয়টা, এই জায়গাগুলোকে যদি আমরা কিছুটা, এবং অবশ্যই শ্রমিকদের ক্ষেত্রে সার্বিক নিরাপত্তার বিষয়টা, এই জায়গাগুলোকে যদি প্রণোদনার সাথে যুক্ত করে আমরা করতে পারি তাহলে কিন্তু ব্যক্তি খাতকে সঙ্গে নিয়ে বাজেটারি যে প্রণোদনা রয়েছে সেটার মাধ্যমে আসলে শ্রমিকের যে সার্বিক উন্নয়ন সেই কাজটাও কিন্তু করা হয়। একটা বিষয় হচ্ছে যে এখানে তো আমাদের মোটা দাগে দুই ধরনের কর্মসংস্থান, একটা হচ্ছে স্বনিয়োজিত কর্মসংস্থান, একটা চাকরি ভিত্তিক কর্মসংস্থানের কথা যদি আমরা বলি। তো এখানে স্বনিয়োজিত কর্মসংস্থানের বিষয়ে আমরা আলোচনায় যেটা বললাম সেখানে হচ্ছে যে আমাদের আসলে কিছু নীতি সহায়তা যদি থাকে, নতুন নতুন উদ্ভাবনী যে চিন্তাগুলো রয়েছে সেই চিন্তাগুলোকে নিয়ে আসলে সামনে আগাতে হবে, এবং সেই চাকরির বদলে এই যে স্বনিয়োজিত কাজ করবার যে জায়গাটা, এখানে আমাদের অনেক সময় দেখা যায় যে আমাদের সার্বিকভাবে আমাদের কিন্তু সমাজ ব্যবস্থায় আগ্রহটা একটু কম। এই জায়গাটাতে আরও উৎসাহিত করতে হবে, কারণ তরুণ যারা রয়েছে তারা কিছু ঝুঁকি নেবেন, তারাই তো আসলে ঝুঁকি নেবেন। তরুণদের কাছ থেকে উদ্ভাবনী বিভিন্ন চিন্তা নিয়ে ঝুঁকি নিয়ে কাজ করার যদি আমরা চিন্তা করি তাহলে যে বিষয়টা সেখানে হচ্ছে যে সরকারের দিক থেকে দরকার হচ্ছে পুঁজি, নীতি সহায়তা এবং পুঁজির ব্যবস্থাটা করা, এবং যেখানে বললাম যে সেখানে বাজেট একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আর আরেকটা দিক হচ্ছে যে তাদেরকে শ্রমবাজারের জন্য তৈরি হওয়ার জন্য আমাদের দেখতে হবে যে আসলে কি কি ক্ষেত্রে তার আসলে ঘাটতি রয়েছে, সেই জায়গাটা একটা দেখার ব্যাপার আছে। আর তরুণদের একটা বিষয় হচ্ছে যে আন্তঃব্যক্তিক যে বিভিন্ন দক্ষতাগুলো রয়েছে, যেমন বিভিন্ন ভাষাগত দক্ষতার যে বিষয়গুলো রয়েছে, বিভিন্ন জায়গায় ইন্টারভিউ ফেস করবার ক্ষেত্রে কথাবার্তা বলার যে বিষয়গুলো রয়েছে, পাবলিক স্পিকিংয়ের যে ব্যাপারগুলো রয়েছে, এই জায়গাগুলোতে বাড়ানো দরকার। এবং এখানে আমার মনে হয় যে বিভিন্ন কোর্স রয়েছে, বিভিন্ন ধরনের বিতর্কের জায়গা রয়েছে, এবং বিভিন্ন ধরনের কিন্তু উপায় রয়েছে, যেমন পত্রপত্রিকা পড়া, এবং পত্রপত্রিকা পড়ে সেই জায়গাগুলো সম্পর্কে যে নলেজগুলো তৈরি করা, এবং নিজেদের মধ্যেও আলাপ আলোচনা করা, বিভিন্ন ধরনের তর্ক বিতর্কে নিয়োজিত হওয়া, সেটার মাধ্যমেও কিন্তু এই আন্তঃব্যক্তিক যে সম্পর্কটা, যে স্কিলটা, এই স্কিলটা কিন্তু ডেভেলপ করে। এবং ক্লাব অ্যাক্টিভিটিস, হ্যাঁ, বা বিভিন্ন ধরনের সংগঠন যেগুলো রয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে, বিভিন্ন কলেজগুলোতে যে সংগঠনগুলোতে, সেগুলোতে সক্রিয় অংশগ্রহণ কিন্তু তাদের
নেতৃত্বের যে গুণগত মান, তাদের ব্যবস্থাপনার যে বিষয়গুলো, সেই জায়গাগুলোতে তাদের দক্ষতা আনতে সহায়তা করতে পারে। অনলাইনেও অনেক অবশ্যই সেখানে দেখতে হবে যে যে ধরনের প্রশিক্ষণ না হচ্ছে সেই প্রশিক্ষণের গুণগত মানটা আবার জরুরি, এবং সেটার অ্যাকসেপ্টেবিলিটি কতটা সেটাও দেখা জরুরি। এবং কম্পিউটিং স্কিলের গুরুত্ব কিন্তু আছে। তো কম্পিউটিং স্কিল যেটা, ইন্টারপার্সোনাল স্কিল যেটা, এই জায়গাগুলোর গুরুত্ব কিন্তু সব ধরনের কাজের ক্ষেত্রেই জরুরি। এবং এই জায়গাগুলোতে নিজেকে কিন্তু তৈরি করার একটা ব্যাপার আছে, যে শিক্ষার্থী যারা তাদের তৈরি করার, এই পড়াশোনার পাশাপাশি নিজেকে তৈরি করার যে জায়গা, এর পাশাপাশি বাইরের বিশ্বে কি হচ্ছে সেই জিনিসগুলো, যারা বাইরের রাজনীতি, অর্থনীতি, সমাজে কি কি হচ্ছে সেই জায়গাগুলো সম্পর্কে জানা, সেটাও কিন্তু তাদেরকে ব্যক্তিখাতের যে বিভিন্ন কাজের ক্ষেত্রে তাদেরকে কিন্তু উপযুক্তভাবে গড়ে তুলবে, এবং সেই জিনিসগুলোর মধ্যে কিন্তু একটা গুরুত্ব দেওয়াটার প্রয়োজনীয়তা রয়েছে।